আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। মনসুন ধামাকা, মনসুন ধামাকা, মনসুন ধামাকা অফার। মাত্র 10,000 টাকার মোবাইল কিনলেই 1 কেজি সিম ফ্রি ফ্রি। এই অফার শুধু আজকের জন্যই, তাই হাতে পায়ে মাথায় যা কাজ আছে সব ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে আসুন চেঙ্গু পেঙ্গু মোবাইলের দোকানে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। শুধু এখানেই শেষ নয়, এর সাথে পেয়ে যান নুন, লঙ্কা, তেল আর 5 ফোড়ন, তার সাথে হলুদও। সব পাবেন প্যাকেটে 50 গ্রাম করে। তাই আর দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন চেঙ্গু আর পিঙ্গুর মোবাইলের দোকানে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। দাদা, মোবাইলের দোকান খুললেন? না না, পেটাই পরোটার দোকান খুলেছি। তার সাথে আলুর দম, ঘুগনি, ছোলার ডাল, মটর ডাল এগুলো সব পাবেন। দেবো নাকি? দেখ, আপনি আমার সাথে ইয়ার্কি করছেন। আমি আপনার সাথে ইয়ার্কি মারতে যাবো কেন? ওই তো দেখুন না, দেওয়ালের মধ্যে পেটাই পরোটাগুলো ঝোলানো আছে, আর তার পাশেই দেখুন না কত আলুর দম, ঘুগনি, ওই ছোলার ডাল এগুলো সব রাখা আছে। দেবো, 1 প্লেট দেবো। এত বড় একটা মোবাইলের দোকান চোখে পড়ছে না? আর কত মোবাইল দামি দামি সব ঝোলানো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের, সেগুলোও দেখতে পাচ্ছেন না? আমার সাথে সকাল সকাল মস্করা করতে এসেছেন? এই যে দেখুন, এই ফোনটা কালকেই কিনলাম ওই ভজহরির দোকান থেকে। আপনার পাশেই যে দোকানটা আছে, আপনার দোকান তো কালকে খোলা ছিল না, তাই এসে জিজ্ঞাসা করলাম নতুন দোকান খুলেছেন। এত রাগ করলে চলবে দাদা? কই দেখি ফোনটা দেখি। দাদা, ফোনটা কত নিল? ক্যাশে কিনলাম দাদা, আর ওই 18,000 টাকা নিল। আর একটা দিন অপেক্ষা করতে পারলেন না? 10,000 টাকা দিয়ে দিতাম এই ফোনটা আমি। কি বললেন? 10,000 টাকা এই ফোনটা আপনি দিয়ে দিতেন? ভজহরি তো দাম ঠিকই নিয়েছে, আর তো কিনবে না ফোনও, সুতরাং ওই 10,000 টাকাটাই শোনাই। আমার কাছে যদি আসতো তাহলে এই জিনিসটা বেচা যেত। ও যদি অন্য কোনো মোবাইল নাই বেচে দেবো। এই যে শুনেন দাদা, আমরা না কাস্টমারকে ঠকাই না, বুঝলেন? মোবাইলের দামে বেশি পয়সা নিয়ে কাস্টমারকে ঠকিয়ে কি লাভ হবে বলুন তো? এই নিন দাদা, এখানে পুরো 1 লাখ আছে, বার করুন তো, একদম সেম মডেলের 10 পিস। কই দাদা, দিন 10 পিস দিন। কালার আলাদা হলেও চলবে, অসুবিধা নেই আমার, একদম ক্যাশ দিয়ে দিচ্ছি, দিন। এ তো মহা মুশকিলে পড়ে গেল। এখন আমি কি করব? আউট অফ স্টক বলে দিই, তাহলেই হবে। দাদা, এই দোকান তো আজকেই খুলেছি, তার উপর এই মালটা কালকে অনেক খুলেছি, একটাও নাই, পুরো মার্কেটেই নাই দাদা, পুরো আউট অফ স্টক হয়ে গেছে। আবার আসলে আপনাকে একটা কল করে দেবো। আপনি এক কাজ করেন তো, আমার দোকানে একটু ওই নাম্বারটা দিয়ে যান, আসলেই আপনাকে কল করে দেবো। 1 মিনিট দাদা, আছে আছে 3 পিস আছে। ও পিঙ্গুদা, কালকে তো তুমি ওই ডিস্ট্রিবিউটার কাছ থেকে 3 পিস নিলে, একদম সেম মডেল। ও দাদা, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, আমি দিচ্ছি, একটু দাঁড়ান। সেঙ্গু নাই তো, ওটা আমি নিই নাই তো। এই যে দাদা 3 পিস, এই নিন, এই 3টা আপনাকে দিয়ে দিলাম, আর এখান থেকে আমি 30,000 টাকা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? যান, আপনি এবার বাড়ি যান। আর বলছি শুনুন না, যাওয়ার আগে যদি আরো কোনো কাস্টমার থাকে, মানে আপনার যদি কোনো জানাশোনা কেউ থাকে, পাঠিয়ে দেবেন, একদম কম দামে দিয়ে দেবো দাদা। ও দাদা শুনুন না, আরো আছে। এই যে 3টে মোবাইল নিলেন 10,000 টাকা দামে, তার জন্য 3 কেজি সিম ফ্রি। এই নিন, এই ব্যাগটা নিয়ে যান, আপনার মিসেসও খুব খুশি হবে। অনেক ধন্যবাদ দাদা, আমি তাহলে আসি। আর বলছিলাম, ও পিঙ্গুদা, ফোন যদি আবার আসে না এই সেম মডেলের, আমি একটু কল করে দেবেন। যা আসবে নিয়ে নেবো, যা আসবে, 50, 60, 70, 100 পিস আসলেও নিয়ে নেবো, ঠিক আছে? আসছি তাহলে। ও দাদা, বলছি আপনার নামটা বললেন না তো, আর আপনি তো রিসিট কপি নিলেন না, নেবেন না ওটা? আমার নাম ভজহরি, ওই পাশের যে মোবাইল দোকানটা দেখছেন ওটাই আমার, ঠিক আছে? আর আমার বিল লাগবে না। আর বলছি, আবার যদি আসে আমাকে একটু বলবেন, হ্যাঁ? আমার বিল লাগবে না, আমি আসবো, ফোন নেবো, পয়সা দেবো, চলে যাবো, ঠিক আছে দাদা? আসি তাহলে। দেখলি তো কিভাবে সকাল সকাল চুনাটা খাইয়ে দিলি?
তখন থেকে আমি নাক টিপছি, চোখ টিপছি, কিছুই খেয়াল করে না। এইভাবে বিজনেস করলে চলবে? দোকান উঠে যাবে রে। আমি মানে ভজহরি, মানে আমি মানে পিঙ্গুদা, আমি মানে ভজহরি। থাম তো তুই, বেশি এড়ে পাকা হয়ে গেছে। যা পেছনে গিয়ে বস, দেখ আমি কি করে কাস্টমার সামলাই। সেগুলো ভালো করে লক্ষ্য কর, 2-3 মাস এইভাবে দেখে তারপর কাস্টমার সামলাবি। যা তুই এবার পেছনে যা তো। দেখো মুখটা আবার কিরকম সুসল মতো করে রেখেছে। আরে হাসি হাসি মুখটা রাখ, কাস্টমার আসলে আবার অসুবিধা হবে। ওই দেখো পিঙ্গুদা, একটা কাস্টমার চলে এসেছে। কাকু কাকু, তোমার কাছে মোবাইল হবে? মোবাইল? এই তোর সাথে আর কি এসছে রে? তুই মোবাইল নিতে এসছিস? তোর বয়স কত রে? কোন ক্লাসে পড়িস তুই? মোবাইল কিনতে এসছি তার জন্য এত কোশ্চেন? যারা যারা মোবাইল কিনতে আসে তাদেরকে এত কোশ্চেন করো? এই জন্য তোমার দোকানে কেউ আসে না মোবাইল কিনতে। এটা মহা এচড়ে পাকা ছেলে। এচড়ে পাকা কাকে বলছো তুমি? এচড় তো গাছে হয়, সেটা রান্না করে খেতে হয়। আর তুমি আমাকে এচড়ে পাকা বলছো? ঠিক করে কথা বলো। এই তুই ভাগ তো এখান থেকে। ছোট বাচ্চাকে আমরা মোবাইল বিক্রি করি না, যা বাড়ি চলে যা। কাকে তুমি বাচ্চা বলছো? জানো আমি ক্লাস 5-এ পড়ি। তুই ক্লাস 5-এ পড়িস, তার মানে তোর বয়স ওই 9 কি 10 হবে। আমরা এরকম ছোট বাচ্চাকে কোনো মোবাইল বিক্রি করি না। আবার সেই এক কথা, ছোট বাচ্চাকে মোবাইল বিক্রি করি না, ছোট বাচ্চাকে মোবাইল বিক্রি করি না। জানো আমার বয়স কত? এই তোর বয়স কত বলতো? আমার 18 বছর বয়স। শ্যাবলা মারা জায়গা পাও না, না? হ্যাঁ, 18 বছর বয়স, ক্লাস 5-এ পড়িস, 18 বছর বয়স। কোনো কিছু না জেনে না বুঝে কথা বলো না তো। ক্লাস 5-এ আমি 8 বার ফেল করেছি। ও পিঙ্গুদা, এ ধানি লঙ্কা হলেও না এর তেজ অনেক বেশি। দাও ওকে দিয়ে দাও, যে ফোন চাইছে না দিয়ে দাও। এই শোন, নতুন ফোন কিনবি, টাকা পয়সা কিছু এনেছিস না খালি হাতে চলে এসেছিস? খালি পয়সা পয়সা করো না, আমার কাছে অনেক পয়সা আছে। আমরা না অনেক বড় লোক। আমার মার একটা স্কুটি আছে, আমার বাবার একটা বাইক আছে, আমার একটা সাইকেল আছে। এছাড়াও আমার বাবার বিজনেস আছে, আলুর বিজনেস। শুধু পচা আলু বিক্রি করেই আমাদের সংসার চলে যায়, জানো সেটা? তার মানে তোর বাবা পচা আলু বিক্রি করে? তুমি এত বাজে বকছো কেন? একটা এক্সাম্পল জাস্ট দিয়েছি, ওইসব পচা আলু ফেলো আমার বাবা বিক্রি করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত রাগ করলে চলে? বল কার জন্য ফোন নিবি? মার জন্য নিবি না তোর বাবার জন্য নিবি? একটা ফোন কিনতে এত কথা? আরে আমার বাবার 4খানা আইফোন আছে, আমার মার 2টো আইফোন আছে, আমিও একটা আইফোন নিতে চাই। তুই আইফোন নিয়ে কি করবি? পাবজি খেলবো, পাবজি খেলতে আমি খুব ভালোবাসি। তারপর ইউটিউবে কার্টুন দেখবো আর সারাদিন রিলস বানাবো, রিলস বানিয়ে পয়সা ইনকাম করবো। পড়তে আমার ভালো লাগে না। দাও তাড়াতাড়ি একটা আইফোন দাও তো। আর শোনো না, রিলস করার সময় ওই যে ফোনের সামনে দাঁড়ালে ফর্সা হয়ে যায়, এইরকম একটা ফোন দেবে, বুঝলে? একদম কালো শরীর ফর্সা হয়ে যাবে, কারণ আমি তো একটু কালো। ওই ফর্সা দেখালে রিলসটা ভালো হবে আর ভিউজটাও ভালো হবে। তুই তো 5-এ পড়িস, এখন ফোন নিলে তোর তো আর পড়াশোনা করতে ইচ্ছা করবি না। পড়াশোনা না করলে তুই বড় হতে পারবি না। পড়াশোনা যা করার করে নিয়েছি, ওই 5 পাস করে অনেকে মন্ত্রী হয়ে যাচ্ছে। বেশি বকো না তো, তোমার কাছে ফোন চেয়েছি, আগে ফোনটা দাও। এই নে ধর, তোকে আইফোনের একদম লেটেস্ট মডেল দিলাম, আইফোন 70 প্রো ম্যাক্স। এই ফোনটা হাতে নিলেই না দেখবি তোর শরীর একদম সাদা হয়ে গেছে। যা রিলস বানাবি একদম পরীর মতো লাগবে তোকে। আর এতে ভিডিও গেম খেলবি মানে সারাদিন খেলতে থাকবি, তবু হ্যাং করবে না। বাহ, ডিজাইনটা তো বেশ ভালোই, ভালোই একটা ফোন দিলে তো। আচ্ছা বলছি, এর মেমোরি কত? ওই 1000 জিবি হবে তো? তুই যেভাবে বাড়ছিস, তোর যা বয়স হয়েছে, তাতে তোর যা চেহারা, তাতে তোর এই যা ভিডিও করবি সারা জীবনের, সব এখানে যা মেমোরি আছে তাতেই হয়ে যাবে, এতেও শেষ হবে না। তোর বাড়ির যারা যারা আছে সবার ভিডিও এখানে দিলেও এর মেমোরি শেষ হবে না। যা, এটা ভালো ফোন দিয়েছি, নিয়ে বাড়ি চলে যা। বলো না বলো না, কত জিবি মেমোরি আছে বলো না? 512 জিবি আছে। 512? দূর, এতে কি হবে? আমার ঠাকুমা ফোন ধরলেই 10 জিবি করে কথা বলে। ঠিক আছে, তবুও আমার ফোনটা খুব পছন্দ হয়েছে। দাও, তুমি এই ফোনটা আমাকে দিয়ে দাও। এই ফোনটার দাম আছে 2,29,000 টাকা। তোকে কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি, তুই এক কাজ কর, 2,10,000 টাকা দিয়ে ফোনটা নিয়ে চলে যা। মাত্র 2,10,000? দাও এক্ষুনি দিচ্ছি। এই নাও ধরো, এখানে পুরো 20 টাকা আছে। ওই 8 টাকা আর ফেরত দিতে হবে না, তোমরা দুজনে 8 টাকা লজেন্স কিনে খেয়ে নিও। দাও আমাকে ফোনটা দাও, বাড়িতে গিয়ে গেম খেলি। সকালবেলায় মাথা খাস না। তোকে কি তোর মা 20 টাকা দিয়ে দুধ কিনতে পাঠিয়েছিল যে 20 টাকা আমাকে দিচ্ছিস খুচরো? এই ফোনটার দাম 2,10,000 টাকা চেয়েছি তোর কাছে আমি, খুচরো 20 টাকা চাইনি। দে
আমার ফোনটা আমাকে ফেরত দিয়ে তুই বাড়ি যা তো। যাওয়ার সময় 20 টাকা দামের একটা বাঁধার দুধের প্যাকেট নিয়ে যা, বাড়িতে গিয়ে গরম করে খাবি, তার সাথে বিস্কুট খেয়ে নিবি, যা। বাচ্চাদের সাথে এইভাবে কথা বলছেন কেন? এদিকে তো বাইরে ঝুলিয়ে রেখে দিয়েছেন, 10 টাকা ডাউন পেমেন্ট করুন আর নতুন ফোন কিনে বাড়ি চলে যান। আর আমি তো সেইখানে 20 টাকা দিয়েছি, আরো তো 8 টাকা বেশি দিলাম। ওরে আমার পণ্ডিত রে, ওই 10 টাকাটা ডাউন পেমেন্টের লেখা আছে। 10 টাকা ডাউন পেমেন্ট করুন আর বাড়িতে ফোন নিয়ে যান, আর প্রতি মাসে কিস্তি শোধ করুন। ও এই ব্যাপার, তাহলে তো আরো ভালোই হলো। আমার 8 টাকা ফেরত দাও, আমি ওই 8 টাকা প্রত্যেক মাসে 1 টাকা করে তোমাকে দিয়ে যাব কিস্তি হিসাবে। কি বললি তুই? মাসে মাসে 1 টাকা করে দিবি? 2,10,000 টাকার ফোনের দাম, তুই ওই 1 টাকা করে মাসে মাসে দিবি? জানিস কত বছর সময় লাগবে? তুই বুড়ো হয়ে যাবি, তোর নাতি পুতি বড় হয়ে বুড়ো হয়ে যাবে, তাও তোর কিস্তি শোধ হবে না। তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? কাস্টমারের সাথে একটু ধৈর্য নিয়ে কথা বলতে হয়। যাও, আর তোমাকে অত রাগ করতে হবে না। আমি ওই মাসে মাসে 2 টাকা করে দিয়ে দেবো, ডবল করে দিলাম। এবার তো খুশি? দেখো তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। দাও এবার ফোনটা আমাকে দাও। দেখ আমার মাথাটা না গরম হয়ে গেছে, তুই এখান থেকে ভাগ, না হলে কিন্তু এই ফোন ছুঁড়ে তোর টাকে মারবো আমি, পুরো মাথা ফাটিয়ে দেবো। তুই গেলি এখান থেকে? 2,10,000 টাকার ফোন, ও 2 টাকা করে প্রত্যেক মাসে কিস্তি দেবে? সেঙ্গু, ওকে ধর তো, আজকে আমি ফোনের দোকানে ওকে আটকে রেখে দেবো। ও কাকু, অত রাগ করে না, বাদ দাও, তোমাকে আর আইফোন দিতে হবে না। এই নাও 20 টাকা একাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, স্যামসাং বা রেডমির কোনো একটা স্মার্টফোন আমাকে দিয়ে দাও, আমি নিয়ে বাড়ি যাই। সিংহু, আর নিতে পারছি না, এবার তুই ওকে ধর, ওকে ধরে আজকে বেডে পেটাবো। ধর তো ওকে। আর কিছুক্ষণ দাঁড়ালে মনে হয় মাথায় মোবাইল ছুড়েই মারবে। যা, এবার আমি পালাই। দেখি মা 20 টাকা দিয়েছিল, দুধের একটা প্যাকেট নিয়ে বাড়ি চলে যাই। ও বন্ধুরা, যাওয়ার আগে একটা কথা ছিল, বলছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর আমাদের সাথে থেকো, আর আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো, আর দেখে হাসতে থেকো, কারণ যত হাসবে তত সুস্থ থাকবে। তাহলে আজকে চলি, না হলে দোকানদার মাথায় মোবাইল ছুলে মারলে মাথাটা ফেটে যাবে, তখন মুশকিল হবে। মা দুধ আনতে পাঠিয়েছিল 20 টাকার, তাতেই নিয়ে বাড়ি যাই।